সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক এবং এই সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বিচার করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিন্তু রিমা হত্যার বিচার হয়েছিল, ডক্টর মনিরের বিচার হয়েছিল, ফাঁসি হয়েছিল। এই ফাঁসি হয়েছিল জন্য তখন কিন্তু এতটা বেড়ে ওঠেনি এই অত্যাচার, নির্যাতন, নারী নির্যাতন। আর আজকে শেখ হাসিনার সময় থেকে এটা বেড়েছে। ধর্ষণ আগেও হতো, অনেক কম শোনা যেত, কিন্তু শেখ হাসিনার সময় এটা পরিণত হলো গণধর্ষণে। আর বেড়েছিল কেন? বিচারহীনতার সংস্কৃতির জন্য এই দিন দিন এগুলা বেড়েছে। কারণ শেখ হাসিনা যারা ধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করতো, সেই জন্য ধর্ষণ বেড়ে গিয়েছিল। তাই এখন এই উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ বলবো যে আপনারা এর বিচার করুন। আমরা এই বিচার চাই, এই আসিয়ার বিচার চাই এবং আসিয়ার যে বোনের শাশুড়ি তারও বিচার চাই। এই আসিয়ার বোনের শাশুড়ি একজন নারী, এই নারী নামের কলঙ্ক। এইরকম কিছু কতিপয় নারীর জন্য আমরা নারী সমাজ অপমানিত হচ্ছি। সুতরাং আমি মনে করি এই নারীকেও ফাঁসির কাজটা ঝুলানো দরকার। এতে শেখ এই আসিয়ার বোনের যে শ্বশুর এবং আসিয়ার স্বামী তাদেরও আমরা ফাঁসি চাই। এবং এই যে বলছেন এখনকার সরকার যে 180 দিন বা 3 মাস 6 মাস লাগবে তদন্ত শেষ করতে। কেন তদন্ত শেষ করতে 3 মাস লাগবে, 6 মাস লাগবে, 180 দিন লাগবে? যে তদন্ত তাৎক্ষণিক আপনারা রিপোর্ট পেয়ে গেছেন, যে এই আসিয়ার বোন যেখানে প্রমাণ, আসিয়ার শাশুড়ি, আসিয়ার বোনের শাশুড়ি যেখানে প্রমাণ, কেন তাকে তাহলে আপনাদের দেরি করতে হবে? আমি তো মনে করি 3 দিনের মধ্যে এই ফাঁসির কাজটা ঝোলানো উচিত এই দর্শকদের। আপনারা 180 দিন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু ঝুলে যাবে। আমার এর মধ্যে অনেক ধর্ষণ শুরু হবে। আমরা গতকালকে দেখেছি শেরপুরে একটা 8-9 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে, কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য। গতকালকে দেখলাম কুমিল্লা জেলার 10 অথবা 5 থানার একজন বয়স্ক মহিলাকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে। কি কারণ? এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য। এগুলো বেড়েই যাবে। সুতরাং আমি বলবো অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচার করুন। আমি দেখেছি গতকালকে ইয়েমেনে শিশু বাচ্চাকে ধর্ষণ করার জন্য 2 জনকে একদম জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করলো, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে দেখলো এই 2 জন ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এত মানুষের সামনে। তাহলে কেন আমাদের দেশে এই কার্যক্রমটা প্রতিফলিত হবে না? আমি আশা করব এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক এবং এই সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বিচার করে।